মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন রোল করতে যাচ্ছি। তো আসুন দেখুন কিভাবে আমি চিকেন রোলটা বানাই। আর এই চিকেন রোল করার জন্য আমি এখানে নিয়েছি ময়দাটাকে আমি সাদা তেল আর নুন দিয়ে একটু মেখে নিয়েছি। 20 মিনিট এটাকে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর ময়দাটা দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে। এই ময়দাটাকে আমি আরেকটু মেখে নেব। চিকেন রোলের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, আর এখানে নিয়ে নিয়েছি চিকেন কুচি, আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে আমি লেচি করে নিয়েছি। আর রোল করতে গেলে লেচি একটু বড় বড়ই রাখতে হয়। এটাকে আমি একটু ময়দা দিয়ে বেলে নেব, রুটির মতো করে সুন্দর করে বেলবো। দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। রুটির মতন করে এরকম সুন্দরভাবে বেলে নিতে হবে। আর এইটা এমনভাবে বেলতে হবে যাতে খুব পাতলা না হয়, একটু সামান্য হালকা মোটা মতন থাকবে। এইভাবে দেখুন, এইভাবে ঠিক বেলে নিতে হবে। এবার এটাকে আমি সেঁকে নেব। আগে গরম তাওয়া বসিয়ে সেঁকে নেব। এইভাবে গাটার মধ্যে যখন দেখবেন সামান্য হালকা হালকা হয়ে এসছে, এর মধ্যে আমি একটু সাদা তেল ব্যবহার করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর রুটিটাকে কিন্তু আমরা খুব ভাজবো না, তাহলে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেব। এইরকমভাবে কিন্তু রুটিটাকে ভেজে নিতে হবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে। এই তেল দেখুন আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে দেব ভালো করে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে আমি একটু নেড়ে দেব, ভালো করে কষে নেব। পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়েও এটাকে ভালো করে আমি কষে নেব। সব মশলাটাকে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে কষবো। আর এই কষার সময় কিন্তু নুনের ঝালটা একটু কমিয়ে রাখবো। দিয়ে দেবো অল্প একটু নুন সামান্য পরিমাণে, যাতে টমেটোটা গলে যায়। এবার এর মধ্যে দেব আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে দিয়ে দেবো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষবো। সুন্দর করে ভালো করে কষতে হবে, নাড়তে হবে, নয় কিন্তু মশলাটা চুঙে যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল, দিয়ে কষবো যাতে না মশলাটা চুঙে যায়। ভালো করে কষতে থাকবো। যখন কষা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখুন কষাটা থেকে কিন্তু আমার সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই মাংস কুচি, ছোটো ছোটো করে মাংসগুলোকে কেটেছিলাম, সেগুলোকে কুচিয়েছিলাম, সেই কুচিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে মশলাটার সঙ্গে মাংসটাকে কষবো সুন্দর করে। আর আপনারা যখন চিকেন রোল বানাবেন, তখন মাংসের পিসগুলো এইরকমভাবে কেটে নেবেন। চিকেন কিমার থেকে কিন্তু এইভাবে যদি কেটে নেন মাংসের, তাহলে কিন্তু চিকেন রোলগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা এইভাবে মাংসগুলোকে কেটে নেবেন। ভালো করে আমি কষবো, কষে চাপা দেবো। দেখুন মাংস থেকে জল ছাড়তে সুন্দর শুরু করেছে। এবার আমি আরও কষবো, বারে বারে এবং কষে কষে কিন্তু চাপা দেবো। আর চিকেনের এই জল ছাড়ছে, জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। আর সয়া সস বেশি দেবেন না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। অল্প পরিমাণে দিয়ে এটাকে আমি কষবো সুন্দরভাবে করে, কষে নেব একটু। নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে কষবো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু মিট মশলা, দিয়ে ভালো করে কষে নেব। মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। দেখুন আমার কিমা কিন্তু হয়ে এসছে। এবার এই মাংসটাকে ভালো করে কষে নেব। কষতে এই মাংসের জলটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে, আর মাংসটা যখন কড়ার সঙ্গে লেগে লেগে আসবে, তখন জানবো পুরোপুরি আমার মাংস কষা হয়ে গেছে। এবার আমার এটাকে নামিয়ে নেব। দেখুন সুন্দরভাবে আমার হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে মাংসটা সুন্দরভাবে।
আর কষাটাও সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ এর থেকে বার হচ্ছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার গাজর, পেঁয়াজ আর যে শসা লঙ্কা কুচি নিয়েছিলাম এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটুখানি নুন, মাখিয়ে নেব। বিট নুন নিয়ে নিয়েছি, তার জন্য বিট নুন মাখিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু চাট মশলা। এই চাট মশলা অল্প একটু মাখিয়ে দেবো। বিট নুন আর চাট মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। একটা পেঁচ নিয়ে নেব, পেঁচের উপর রুটিটাকে সাজিয়ে নেব, দিয়ে দেব, সুন্দর করে রাখবো। রেখে রুটিটার উপরে যে মাংসটা আমি কষে নিয়েছিলাম সুন্দরভাবে সাজিয়ে দেব। দেখুন কেমন সুন্দরভাবে সাজাই। এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে, এইরকমভাবে ঠিক সাজিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেই কুচনো গাজর, পেঁয়াজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেব। এবার এর উপরে দিয়ে দেবো আমি টমেটো সসটাকে সুন্দরভাবে। এইভাবে কিন্তু আমাদের টমেটো সসটাকে দিতে হবে, ঠিক এইভাবে দিয়ে দেব। ঠিক এইভাবে মুড়তে হবে, আর সাবধানে মুড়বে যাতে মোড়াটা না খুলে যায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে। নিচটা এইভাবে মুড়ে নিয়ে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে আমাদেরকে একে একে। দেখুন কত সুন্দর মোড়া হয়েছে। দেখুন আমার তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি চিকেন রোল। আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান দেখবেন খুব সুন্দর খেতে হয়।